ঘুরতে কে না ভালোবাসে, আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু সুযোগ আর সুবিধা কিন্তু সবসময় হয়ে ওঠে না। নমস্কার সকলকে, আমি সুনন্দিতা বিশাখাপট্টনম থেকে। আমি ইউটিউবের আগে ছোট ছোট ভিডিও করেছি, রান্নার ভিডিও করেছি, এটি আমার লং ভিডিও ফার্স্ট টাইম। তো আমি গরমের ছুটিতে কেরালাতে ছিলাম, আর কেরালা থেকে আসার পথে কোনো একটি কাজে হায়দ্রাবাদে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার হাজবেন্ড সেখানে আমাকে বলছিল যে চলো একদিন তো ছুটি রয়েছে, চলো ঘুরে আসি কোথাও থেকে। তো আমার হট করে মনে হলো আমি হায়দ্রাবাদে তো অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু শিল্পারামাম আমার ঘোরা হয়নি। সেই জন্য আমি সেদিন চলে গেছিলাম শিল্পারামামে। সেখানে ঢুকে প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো উডেন জিনিস। কি নেই সেখানে ঘর সাজাবার মতন, ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর আইটেম। তাছাড়াও ডেইলি ইউজেস ব্যবহার করার কিংবা পড়াশুনোর ক্ষেত্রে কিংবা কিচেনে ব্যবহার করার মতন প্রতিটা আইটেম সেখানে অ্যাভেলেবেল। বেশ কিছু দোকান সেখানে ছিল উডেনের, তারপরেও সেখানে ছিল নানা রকম পিতলের জিনিসপত্রের দোকান, জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, ঘর সাজানোর জিনিসপত্রের দোকান। প্রতিটি স্টেটের কালচারাল যে জিনিসগুলো, সেখানকার ট্র্যাডিশনাল যে জামা কাপড়, সমস্ত রকম দোকান সেখানে অ্যাভেলেবেল ছিল। আর ভিড়ও ছিল দেখার মতন, যেহেতু সানডে সকলের ছুটির দিন ছিল, তো সকলেই পরিবারের সঙ্গে সেখানে ঘুরতে চলে গেছিলো। আর ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল, কারণ সেই দিন একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আর সকলে ফ্রিলি ঘুরতেও পারছিল, কারণ হায়দ্রাবাদে তো ভীষণ গরম পড়ে, তারপরে সিটির মধ্যে। আর এই যে একটা বেতের দোকান, এখানেও বেতের প্রচুর জিনিস রয়েছে, তাও সুন্দর সুন্দর জিনিস, নাইট ল্যাম্প থেকে শুরু করে কিচেনে ইউজ করার ঝুড়ি পর্যন্ত। ভেতরেরটা অনেকটা বড়, সেই জন্য এক সাইডে এগুলো ছিল। এরপরে মাঝখানে ছিল ছোট্ট একটি পার্কের মতন বসার জায়গা, আর এখানে সেলফি পয়েন্ট রাখা ছিল। সেলফি পয়েন্টে ছিল বিশাল বড় একটি নটরাজের মূর্তি, ভীষণই সুন্দর। সেখানে আমরা কিছু সেলফি তুলে নিয়েছি। সকলের পরিবারের সঙ্গে এসে নিজের মতন সেখানে ছবি তোলা, আনন্দ করা, খাওয়া দাওয়া, বসে গল্প করা, সমস্ত কিছু করছিল। বাচ্চারাও নিজের মতন খেলছিল, কারণ রবিবারের দিনটা এমন একটা দিন হয় সকলে পরিবারের সঙ্গে কাটাতে বেশি পছন্দ করেন। দেখুন, প্রচুর লোক এসেছিল, আর প্রচুর লোক একসঙ্গে বসে ফ্যামিলির সঙ্গে, কেউ কারো ফ্রেন্ডসদের সঙ্গে সমস্ত রকমভাবে নিজেদের মতন করে সময় কাটাচ্ছিল। আর এখানে অনেক সেলফি পয়েন্ট তৈরি করা রয়েছে। এরপরে চলে গেলাম আমরা অন্য একটি দিকে। এখানে প্রতিটি রাজ্য বিশেষে ছোট ছোট বাড়ি তৈরি করা রয়েছে, মানে প্রতিটি সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোর কালচারাল বাড়িগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে সেলফি পয়েন্টের মতন। আপনারা চাইলে এখানে ভিডিও, ছবি এগুলো নিতে পারেন। এরপরে আরেকটু ওপরে গিয়েও একটা ছোট ব্রিজের মতন করে রাখা হয়েছে, আর সেইখানটাতে এত ভিড় ছিল যে আমরা সেখানে যেতে পারিনি সেই দিন। টিকিটের কোনো ব্যাপার নেই, শুধু এন্ট্রান্সে টিকিট করতে হবে। আর আরেকটি সাইডে ছিল সিরামিক কর্নার। এখানে তো যাওয়ার পরে আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে, তবে আমি কোনো জিনিস কিনতে পারিনি, কারণ আমার লাগেজে সেরকম জায়গা ছিল না যে সেগুলো আমি ক্যারি করব, আর অত দূর থেকে আনতে গেলে হয়তো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি আনতে পারিনি। হ্যাঁ, আর একটা কথা কি বলুন তো, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, তবে আপনাদের বুঝে শুনে একটু বার্গেনিং করে নিতে হবে। আপনারা যদি ভালো মতো বার্গেনিং করতে পারেন, আপনাদের লাভ হবে, লোকসান নয়। আর একটু সামনে গিয়ে এখানে রয়েছে কাস্টমাইজ নেম প্লেট, আপনারা বাড়ির সামনে নেম প্লেট কাস্টমাইজ করে নিতে পারেন। আর এরপরে সেকশনটা হলো টেরাকোটার, যেটা আমার একটু ভীষণ পছন্দের জায়গা। খুব সুন্দর সুন্দর মাটির জিনিস এখানে ছিল, শোপিসগুলো তো দেখার মতন। প্রচুর নর্থ ইন্ডিয়ান লোকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, আর প্রচুর জিনিসপত্র লোকেরা কিনছে। অ্যাকচুয়ালি এখানে সকলে এই জিনিসগুলো কেনার জন্যই আসে, কারণ সিরামিকের জিনিসে প্রচুর কস্ট হয় বাইরে। আর এরপরে একটি ছোট্ট নাট্য মঞ্চের মতন রয়েছে, যেখানে সানডে সানডে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানেও অনেক ভিড় ছিল। আসলে রবিবারের দিনটা ছুটির দিন, সেই জন্য সকলে এখানে পরিবারের সঙ্গে টাইম কাটায়, আর সেই জন্য ভীষণ ভিড় হয় সানডেতে শিল্পারামামে। আপনারা চাইলে অন্য দিনও আসতে পারেন, আর সানডে আর উইকেন্ড ছাড়া। এরপরে চলে গেলাম লেদারের দোকানে, যেখানে পিওর লেদারের কিছু জিনিস বিক্রি হচ্ছিল, আর সেখান থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর ছিল আর রিজনেবল ছিল। এরপরে বাইরে যাওয়ার পথে নিচের দিকে ছিল বাচ্চাদের ফান গেম, যেখানে আমার বাচ্চারা একটু খেলে নিয়েছিল। তো এই ছিল শিল্পারামাম। আপনারা হায়দ্রাবাদ গেলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, তবে হ্যাঁ, আমার মতন আপনারা যাবেন না, একটু কেনাকাটার প্ল্যানিং করে নিয়ে বেরোবেন। আর এটা ছিল হায়দ্রাবাদের সানডে ট্রাফিক, ভীষণ ভিড় ছিল রাস্তায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন।